কিরে জামান, তুই কলেজে যাচ্ছিস না কেন? কলেজ যাব না তো, জিন্সের প্যান্ট না দিলে আমি কলেজ যাব না। শুধু জিন্সের প্যান্ট আর জিন্সের প্যান্ট। তো জিন্সের প্যান্ট দিবা না তুমি? তার মানে জিন্সের প্যান্ট দিবা না কেন? একটা কিছু তো চাই না আমি তোমাদের সংসারে, কিচ্ছু আশা করি না তোমাদের এখান থেকে। দু একটা যাও বায়না করে ওইটাও তো দাও না। আমি জিন্সের প্যান্ট দিতে পারবো না বাবা। আমার স্পষ্ট কথা, তুমি আমাকে জিন্সের প্যান্ট দিলে আমি পড়াশোনা করবো, জিন্সের প্যান্ট না দিলে আমি পড়াশোনা বাদ দিয়ে দিব, একেবারে টোটালি বাদ। তোমাকে কলেজে পাঠিয়েছে লেখাপড়ার জন্য, জিন্সের প্যান্টের জন্য না। লেখাপড়া করবো, তুমি আমাকে জিন্সের প্যান্ট দাও, তারপর আমি লেখাপড়া করবো, নাহলে আমি জীবনও করবো না। প্যান্ট আমি দিতে পারবো তুমি না দিলে আমি পড়াশোনা বন্ধ করলাম, এই আমি গেলাম। এই জামান, তুই যাস না, শুনে যা। আমার কলেজ করতে গেলাম না, তোমার থাকলাম না তোমার বাসায় আমি। যাস না, প্রতিদিন এইভাবে বলি। তুই কলেজে না গিয়ে বাড়িতে শান্তি করি। আসি বাড়ি আস, আমি যাবো। শিখে দেন তো। বাপ, শুনলাম তোমার চাচা নাকি বাড়ি থেকে রাগ করে চলে গেছে। আমার চাচা গেছে না না গেছে এটা আপনার দেখার বিষয় না। মানে একই জায়গায় থাকি, একই পাড়ায়। একই পাড়া থাকলে সবকিছু জানতে হবে? আপনার ব্যাপারে আমি কিছু বলছি? আপনার ফ্যামিলির ব্যাপারে কখনো কিছু জিজ্ঞেস করছি আমি? দেন শিখে দেন। বাপ, তোমার কাছে কিন্তু পূর্বে অনেক পাওনা মাকে। ওইটা পরে নেই বলতে রে কি কি আঁকতেছো বুঝি না তো। বুঝছি। ভালো মতো দেখ। ও বাড়ি। বাড়ি, সুন্দর বাড়ি। এটা একটা বাড়ি আর এটা একটা বাড়ি। সমস্যাটা কই জানিস? সমস্যা হচ্ছে যে আমাদের বাবা জীবনে বাড়িটা কখনো ঠিক করতে পারবে না, কখনই। আমরা সারা জীবন এখানে থাকতে হবে। আমার বন্ধু বান্ধব যখন বলে যে তোদের বাসা যাব, তখন খুবই খারাপ লাগে, লজ্জায় মাথা হেঁটে যায়, কিছু করতে তো পারি না। এই ভাঙা বাড়ি কখনো ঠিক হবে না, এখানে থাকবে না। আমার তো পারবে না, তো এই জন্য আমি তোর জন্য একটা বাড়ি সুন্দর রাখলাম। সাইকেল চালানো শেখা সম্ভব? লোক লাগে, আমাদের তো লোকই আছে। আচ্ছা শিখাই দিয়া আছে তো, তোমার মতো না। শোনো, একটা কথা বলি। ও যখন সকালে প্র্যাকটিসে যায়, কতগুলো বখাটে ছেলে খুব ডিস্টার্ব করে ওকে। তুমি বিষয়টা একটু দেখো। দেখারটা কি আছে? আমি কি দেখবো? ও না গেলেই তো পারে। যাবে না কেন? এটা কেমন কথা? এটা তার প্রতিভা, সে প্র্যাকটিস করবে, যাবে না। তুমি দেখবা, একটু চেষ্টা করো, তাদের ডাকো, কি করা যায় একটু সমাধান করার চেষ্টা করো। ব্যাপারটা অন্য জায়গায়, আমরা এখানে স্থানীয় না। স্থানীয় ছেলেপেলেদের সঙ্গে আমাদের গ্যাঞ্জাম করার দরকার আছে? এখানে তো স্থানীয় আর অস্থায়ী বলে কোনো কথা না। এখান থেকে আরেক জায়গায় যাবো, সেখানেও থাকবে এরকম দুষ্টু ছেলে, ডিস্টার্ব করবে। তাই বলি কি ঘরে কোণে বসে থাকবো না? কি এটা কেমন? কি তুমি একটু চেষ্টা করো, ব্যাস এটাই। যা, কি হয়েছে মা তোমার? বাবা, ওই তিনটা ছেলে সব সময় রাস্তায় দাঁড়া থাকে। আমি যখনই যাই তখনই উল্টাপাল্টা কথা বলে, সাইকেল ঠেলে দিব, আসো সাহায্য করি, ফালতু। ওদের তুমি চেনো? তুই তো না গেলে পারিস। মানে কি? ও সব সময় আমারে জেলাস করে, নিজে তো কিছু পারে না, খালি খায় দায়, টিভি দেখে আর ইয়ে করে। কি সমস্যা? সমস্যার সমাধান নাই। আর তুমি থামো না, তুমি তো খালি খাও আর বসে বসে টিভি দেখো, তোমার তার কোনো কাজ নাই। তুমি তো দেখতে পারো ওর সঙ্গে তো একটু যে কারা ডিস্টার্ব করে, এগুলো তুমি দেখতে পারো না? আমি এখানে আসার পর আমার একটা নতুন ফ্রেন্ড হয়েছে, ওর নাম হলো জামান। আমি ওকে বলতেছি ব্যাপারটা, আমার মনে হচ্ছে যে জামান ব্যাপারটা সমাধান করতে পারবে। আর তুই একটা কাজ করিস,
কালকে তুই তুই তো ছেলেগুলোকে চিনিস ঠিক না, তুই আমাকে ছেলেগুলো একটু নামগুলো বলে দিবি। তুই আগে বেরো বাসা থেকে তারপর। আর জয়া, তোমার এই কয়েকদিন আর বেরোনোর দরকার নেই। ও দেখুক আগে, ওয়াশ করুক কারা এগুলো করছে, তারপরে তুমি যাও, ঠিক আছে? বাবা, তোর মন খারাপ কেন বাবা? একটা জিন্সের প্যান্টের জন্য? তোর বাবাকে বলেছি তোর বাবা একটা প্যান্ট কিনে দিবে। আমরা কি চাই না যে তুই ভালো হয়ে থাক, ভালো হয়ে বেড়া? আমাদেরও চাই, কিন্তু আমাদের সাধ্য যে নেই। তারপরে তোর বাবাকে বলেছি একটা প্যান্ট কিনে দিবে। তুই কালকে থেকে কলেজে যাবি।